আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে মার্কেটপ্লেসের বাইরে কাজ পাই, ক্লায়েন্ট পাই। সো আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শুরু করেছেন কিংবা শুরু করে কিছু ইনকাম করেছেন, 4-5টা কাজ পাইছেন মার্কেটপ্লেসে কিংবা 1-2টা কাজ পাওয়ার পর এখন আর কাজ পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এখানে শুধু আমি থিওরিক্যালি আপনাদেরকে বলবো না যে এইভাবে আমি মার্কেটপ্লেসে কাজ পাই, বরং আমি একদম রিয়েল লাইফ আপনাদেরকে দেখাবো যে আমি আসলে কীভাবে কাজ পাই, একদম ক্লায়েন্টের মেসেজ ইমেল সহ। তো শুরু করার জন্য প্রথমে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে গুরুত্ব। কেন আমাদের মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়ার এত গুরুত্বপূর্ণ কিংবা খুবই জরুরি? এর কারণ হচ্ছে একটাই, যে মার্কেটপ্লেসে আপনি কিন্তু সেফ না, আপনি সিকিউর না। কীভাবে সেফ না? ফর এক্সাম্পল আমি একটা রিয়েল লাইফ উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট ছিল 2022-এর দিকে, অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। যদিও তখনকার সময় $20,000 হইলে টপ রেটেড হইতো, তো আমারটা মোটামুটি কাছাকাছি জায়গায় চলে গেছিলো। তারপর এক ক্লায়েন্টের সাথে সিম্পল একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি নিয়ে আমার ফাইবার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। তো এই যে একটা টপ রেটের কাছাকাছি জায়গাতে একটা প্রোফাইল নিয়ে যাওয়া, এবং তখনকার সময়ে যখন $20,000 হইলে টপ রেটেড দেওয়া হতো, তখন একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া মানে অনেক কিছু। তারপর রাইট নাও আপনারা দেখতে পাচ্ছেন আমার আপার প্রোফাইলে আমি আসছি। এই আপার প্রোফাইলে যদি আমি যাই, এখানে দেখেন আমার কানেক্ট 3টা আমি বিট করতে পারতেছি না, কারণ একটা জবে বিট করতে মিনিমাম 10টা 12টা কিংবা এর চেয়ে বেশি কানেক্ট লাগে। তো এইগুলো আবার কিনতে হয়। তো আমার কাছে এগুলা কিনে টাকা খরচ করা একটা নেগেটিভ বিষয় মনে হয়, যেহেতু আমার অল্টারনেটিভ অপশন আছে। তো সব মিলে নতুন কিংবা পুরাতন যাদের কথাই বলি, সবার জন্য কিন্তু মার্কেটপ্লেস আসলে স্বাধীন একটা জায়গা না। এখানে আপনার যদি কোনো কারণে সবসময় যে আপনি ভালো কাজ দিতে পারেন না কিংবা আপনার কোয়ালিটি নাই এইরকম না, অনেক কারণে দেখবেন ক্লায়েন্ট আপনাকে 5 স্টার নাও দিতে পারে, 4.5 দিতে পারে কিংবা 4.9 দিতে পারে, এরকমই দিতে পারে। আবার অনেক সময় আপনি অনেক ভালো কাজ করার পরও এটা পেতে পারেন, কিন্তু মার্কেটপ্লেসে এইরকম রেটিং থাকলে কিন্তু আপনি কাজ পাবেন না। নতুন অবস্থা আপনার জন্য অনেক কঠিন হবে। তো সেই ক্ষেত্রে আমাদের বিকল্প একটা সোর্স থাকা দরকার, এবং এই বিকল্প সোর্স যদি আপনার থাকে, ক্লায়েন্ট পাওয়ার কিংবা প্রসেস জানা থাকে, তাহলে মোটামুটি আপনি অনলাইন জগতে টিকে থাকতে পারবেন। অনেক বেশি ইনকাম হয়তো নাও করতে পারেন কিংবা অনেক আহামরি কিছু নাও করতে পারেন, কিন্তু আপনার যে সারভাইভ করা কিংবা আপনার কেরিয়ারটাকে এখানে একটা স্ট্রং পজিশনে রাখা, সেই জিনিসটা করতে পারেন। তো যাই হোক, আমরা চলে যাই। আমার সবার আগে আমি একটু ডিফারেন্টভাবে দেখাবো। আমি গুগল অ্যানালাইটিক্সে যাব। আপনারা যারা নতুন, অনেকে হয়তো গুগল অ্যানালাইটিক্সের সাথে পরিচিত আছেন, অনেকে পরিচিত না। সো গুগল অ্যানালাইটিক্স হচ্ছে মূলত এমন একটা টুলস, আর যারা পরিচিত না তাদের সাথে জাস্ট শেয়ার করেছি, যে টুলসের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের কারেন্ট ইউজার সম্পর্কে সব কিছু জানতে পারি। শুধু কারেন্ট না, আমাদের সকল ইউজার সম্পর্কে সব কিছু জানতে পারি। তো আমি এইটাতে কেন আসলাম? এটাতে আসার কারণ হয়েছে যে আমি মূলত ক্লায়েন্ট পাই আমার ওয়েবসাইট থেকে। তো আমি আমার ওয়েবসাইট সম্পর্কে সব কিছু শেয়ার করবো। রাইট নাও আমি দেখি আমার ওয়েবসাইটে কোনো ভিজিটর আছে কিনা। আমার ওয়েবসাইটে এখন কোনো ভিজিটর নাই, তবে আমি যদি একটু হোমে যাই, হোমে গেলে আপনারা দেখবেন আমার এটাতে মোটামুটি ভিজিটর ইনক্রিজ করতেছে, বাড়তেছে। এবং আমি যদি এটা ট্যুরেতে ক্লিক করি, সো আজকে মোট 51 জন ইউজার আসছে এবং ভিউ হয়েছে 100টা। এবং এই 51 জন ইউজারের মধ্যে আমি যদি একটু দেখি যে আজকে কোন পেজটা দেখা হয়েছে, আমি একটু এইখানে দেখি। আমার ট্যুরে পেজে গেলাম, এই যে এখানে দেখেন 2 নম্বর পেজটা হচ্ছে ই কমার্স সার্ভিস। সো ই কমার্স সার্ভিস মানে আমার এই পেজটা, আমার যে ই কমার্স সার্ভিস দিই, এই পেজটা আমার এই 51 জন ভিজিটর থেকে অনেকেই দেখছে। সো আমি একটু ই কমার্স থিসিস লিখে গুগলে সার্চ করব। আমি আপনাদেরকে সরাসরি না দেখে একটু সিস্টেমে দেখাই। সেটা হচ্ছে এই যে ই কমার্স থিসিস নামে আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আমার ক্লায়েন্ট আসে। তো আমি এই ই কমার্স থিসিসে একটু যাই। ই কমার্স থিসিসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী লেখা আছে। আমরা যদি একটু দেখি, ই কমার্স থিসিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইনোভেটিভ ই কমার্স সলিউশন। সো এটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়েবসাইট। যদিও এটা টোটাল ডিজাইন কিংবা যা করা হয়েছে টোটাল একটা ব্লগ সাইটের মতো, কারণ এইখানে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজ করা আছে। সো সব মিলে এটা হচ্ছে আমার একটা মিক্স আর্নিং সোর্স। অর্থাৎ এইখানে শুধু আমি ক্লায়েন্ট হান্টিং করি না, এটা দিয়ে আমি গুগল অ্যাডসেন্স থেকেও
যতটুকু পারি ইনকাম করার চেষ্টা করি। তারপর আমার অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও মোটামুটি কিছু আর্নিং আসে, সেগুলো আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাবো। তো এইখানে আপনারা যে পেজটা দেখতে পাচ্ছিলেন ই কমার্স থিসিস ই কমার্স সার্ভিস, সেই ই কমার্স থিসিসের সার্ভিস পেজে আমি যাই। সো সার্ভিস পেজে যাওয়ার পর এই যে এই পেজটা এখানে দেওয়া আছে, মূলত ভিজিটর এই পেজটা ভিজিট করে এবং এখানে আমার সাথে কাজ করার যে সিস্টেম আছে সবগুলোই দেওয়া আছে, ক্লায়েন্ট রিভিউ, তারপর যা যা দরকার সবই দেওয়া আছে। এছাড়া আরেকটা লিঙ্ক দিয়ে রাখছি, টক উইথ অ্যান এক্সপার্ট, অর্থাৎ এটাতে ক্লিক করলে সরাসরি আপওয়ার্কে চলে যাবে। তো সব মিলে বিষয়টা কী দাঁড়ালো যে আমার একটা ওয়েবসাইট আছে, এইটাকে আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসাবে এখানে প্রেজেন্ট করতেছি, যদিও এটা একটা ব্লগ সাইট, এখানে ব্লগিংটাই মূলত ফোকাস। তবে সব কিছুর মূল ফোকাস হচ্ছে যে এইখান থেকে আমার ইনকাম করা দরকার এবং এইখান থেকে মূলত আমি ক্লায়েন্ট পাই। তো আমি এই ওয়েবসাইটটাকে কীভাবে র্যাঙ্ক করছি, কীভাবে ক্লায়েন্ট পাই এবং কীভাবে আপনারা এইরকম একটা ওয়েবসাইট বানাতে পারবেন, ক্লায়েন্ট পাবেন, অর্থাৎ একটা ওয়েবসাইট বানাতে আপনার কত টাকা খরচ যাবে, এটাতে কীভাবে কন্টেন্ট দিবেন এবং এটার মাধ্যমে কীভাবে আপনি মার্কেট প্লেসের বাইরে কাজ পাবেন, সবই আমি আপনাদের সাথে শেয়ার করব যদি আপনার আগ্রহ থাকে। এবং অবশ্যই যদি আগ্রহ থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে আপনি এইগুলো শিখতে চান কিনা, কিংবা আমি এই পর্যন্ত যতটুকু ইনফরমেশন শেয়ার করেছি সেগুলো আপনাদের কাজে আসছে কিনা কিংবা আপনার ভালো লাগছে কিনা। তো যাই হোক, আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করব। আপনারা যদি পরবর্তী ভিডিও টোটাল প্রসেস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার সাথে ইনশাল্লাহ টোটাল প্রসেস অর্থাৎ আপনাদের কীভাবে এইরকম একটা সিস্টেম দাঁড় করতে পারবেন সেই জিনিসটা শেয়ার করা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।